বুঝতে পারেন না কথা? অবশ্যই জাহিলি যুগের নারীরা যেমন চলাফেরা করত ওই রকম যদি আমার মেয়ে করে, তাহলে আমার মেয়ে কি ওই জাহিলি যুগের রীতি অনুসরণ করছে না? করছে তো। এইবার আসি, আল্লাহ তাআলা বললেন, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে চলো না। তার মানে কেউ যদি এই রকমভাবে রূপচর্চা করে পরপুরুষকে প্রদর্শন করে তাহলে পারে সে হচ্ছে জাহিলিয়াতের অন্তর্গত, সে জাহিলিয়াতের ভিতরে ডুবে আছে। এবার আমরা উপস্থিত মানুষ যারা অনলাইনে শুনছেন, তারা আমাদের বাড়িতে একটু চেক করি তো, আমার মায়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমার স্ত্রীর কি অবস্থা। দেখুন তো তারা নিজেদের রূপচর্চা করে পরপুরুষকে প্রদর্শন করে কি করে না? তাহলে জাহিলিয়ত থেকে বাঁচা গেল? সবাই তো জাহিলিয়তে ডুবে আছি। কেউ তার স্ত্রীকে নিয়ে, কেউ তার মেয়েকে নিয়ে, কেউ তার বোনকে নিয়ে ব্যক্তিগত জীবনে শুধু জাহেলিয়াত আর জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। যদিও এই বিষয়ে আমি একাধিক দিন পুরুষ জাতিকে সতর্ক করেছি এবং বলেছি, পুরুষ হচ্ছে বাড়ির কর্তা, পুরুষের চোখ যেদিকে ঘুরবে নারী সেই দিকে ঘুরবে, পুরুষের চোখ যেদিকে ঘুরবে নারী সেই দিকে ঘুরবে, পরিবার সেই দিকে ঘুরবে। পুরুষের ভারত এমন হওয়া উচিত ছিল, কিন্তু পুরুষ যদি মাতাল হয় তার বউ তার কথা শুনবে না, এটাই ঠিক। পুরুষ যদি হিরোইনখোর হয়, পুরুষ যদি জুয়ারি হয়, তাহলে সে তার বউ কন্ট্রোল করতে পারবে না, তার মেয়েকে কন্ট্রোল করতে পারবে না। অতএব পুরুষকে নিজস্ব একটা ভারত থাকতে হবে। পুরুষগিরি ওই সময় করলে চলে না। বউ তরকারিতে লবণ বেশি দিয়েছে, আপনি ক্ষেপে ক্ষিপ্ত হয়ে গিয়ে ধরে পিটে দিলেন, এটা নাম পুরুষত্ব নয়। আপনার মহিলা আপনার বাড়ি থেকে পুরুষের সাথে একাকার হয়ে নদীতে গোসল করে, তখন আপনাকে খারাপ লাগে না, আপনি হলেন কাপুরুষ। তখন আর পুরুষত্ব থাকে না আপনার ভিতরে। এটা কি জাহিলিয়াত নয়? এটা জাহিলিয়াত তো। ইমরুল কাইসের যে কথা বললাম, কবি ইমরুল কাইস জাহিলি যুগের, তার একটা ইতিহাসে লেখা হচ্ছে যে ও এত খারাপ ছিল, অনেক মহিলার সাথেও খারাপ সম্পর্ক করেছে। জাহিলি যুগের কবি, খুবই লম্পট চরিত্রের কবি। তো কোনো একদিন মহিলার একটা পুকুরে, ওই সময়ের নিয়ম ছিল উলঙ্গ হয়ে গোসল করা, তো উলঙ্গ হয়ে কাপড় চুপড় রেখে এক পুকুরে গোসল করতে নেমেছে মহিলারা। আর এই লম্পট কবি কি করেছে, সব মহিলার কাপড় নিয়ে গিয়ে গাছে চেপে গেছে, কাপড় যেটি রাখা ছিল। এবার মহিলারা দেখছে সে কাপড় নেই, তখন সে উপর থেকে গাছ থেকে বলছে, কাপড় আমার কাছে, একে একে আয় আর কাপড় নিয়ে যা। এই চরিত্রের নোংরা স্বভাব ছিল ওই জাহিলি যুগের মানুষদের। জাহিলি যুগের মানুষদের এই চরিত্র ছিল। আজকে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী ভিজা কাপড়ে নদীর ঘাট থেকে উঠে আসে, শত পুরুষ তার অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করে। যদিও কথাটা গায়ে কাটার মতন লাগছে, যদিও কথাটা গায়ে কাঁটা দেওয়ার মতো লাগছে, নদীর ধারে বাড়ি, টিউবকলে পানি উঠতে কষ্ট হয়, আর কিছু, তাই বাধ্য হয়ে যেতে হয়। তারপরেও বলবো, আপনি পুরুষ মানুষ, বালতিতে পানি এনে দিয়েন, ঘাটে পাঠায়েন না। বালতিতে পানি এনে দিয়েন, গোসল না করে বসে থাকা ভালো, নদীতে গোসল করা ভালো নয় পরপুরুষের সাথে একাকার হয়ে। চরমতম জাহিলিয়াত, চরমতম নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা। যদি কেউ এই বক্তব্য শোনার পরেও তার পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা না করে, তার জন্য দুটি হাদিস পরিবেশন করার চেষ্টা করছে, শুনুন একটু। দেখেন পরিবারকে কিভাবে কন্ট্রোল করবেন, তার একটা ছোট্ট উদাহরণ পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটা সফরে গেছিলাম। সফর থেকে ফিরে আসার সময় আমার গলা থেকে আমার মালা, হারটা কোথায় হারিয়ে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মালা কোথায় পড়ে গিয়ে হারিয়ে গিয়েছে। তখন সাহাবীগণ সেই মালা খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেলেন।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশার মালা তো সবাই তো খুঁজবেই। সব সাহাবীগণ মালা খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। মালা কোথায়, মালা কোথায়? মালা এমন জায়গায় পড়েছে, ওই মালার ওপরে উট বসে গেছে, উটের পেটের নিচে আছে মালা। আর কি কেউ খুঁজে পায়? কেউ আর খুঁজে পায় না। এই করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গেল। কোনো একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু এবং তার শ্বশুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলছেন, হালান্তা তাআলাম মা সানাত বিনতুকা, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? আবু বকর গিয়ে বলছে, আবু বকর বলছেন, কি করেছে আমার মেয়ে? তা আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে, লোকজন সব পানি আনতে যাবে কিন্তু বাড়িতে পানি নেই, উজু করার ব্যবস্থা নেই, মালা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে লোকজন। হ্যাঁ, এরকম করেছে। এইটা কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম তার মেয়ের প্রতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রেগে আল্লাহ রাসূলের বাড়ি আসছেন। আল্লাহ রাসূলের বাড়ি আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই সময় আমার আব্বা আমার বাড়িতে আসেন, ওই সময় আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরু, আমার রানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। এমন সময় আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। এসে কোনো কথা নয়, ফালাকাদানি লাকদাতান শাদীদা, এসে জোরে একটা ঘুষি মেরে দিয়েছেন আমার কোমরে। কে মারলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের মেয়েকে মেরে দিলেন, জোরে একটা ঘুষি মেরে দিলেন। তো ওই মারার কারণে যেন আমি পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু যেহেতু আমার কোলের ওপরে আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাই কষ্ট করে আমি বসে থাকলাম মারটা সহ্য করে। পরে তো মালা পাওয়া গেল। হাদিস তো অনেক লম্বা, আমি এইটুকু বলে আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আজকের আলোচনায়, আপনি পুরুষ হওয়ার চেষ্টা করবেন। দেখেন, যে লোকটা মারলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদের পরে, নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে দামি, সম্মানী, মর্যাদাবান, সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলের পরে তার চেয়ে আর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ আসবে না, এত বড় মানুষ তিনি। দুই, যেই নারীকে মারলেন তিনি হলেন সিদ্দিকা বিনতে সিদ্দিকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে তাকে পবিত্র ঘোষণা করেছিলেন। আল্লাহ রাসূল আয়েশার মর্যাদার বিষয়ে বলছেন যে আয়েশার মর্যাদা হলো অন্যান্য নারীদের ওপরে, সমস্ত খাদ্যের ওপরে সারিদ খাদ্যের মর্যাদা। যেমন আরবদের নিকটে সবচেয়ে প্রিয় খাদ্য ছিল সারিদ খাদ্য, মাংসর ঝোলে রুটি খাওয়া, এটাকে বলা হয় সারিদ খাদ্য। আরবদের সবচেয়ে ওই সময়ে প্রিয় খাদ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুহাদ্দিসা নারী যে তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। এত বড় পণ্ডিত, এত বড় পরিষ্কার নারী, তাকে তার পিতা মেরে দিলেন। তিনি কে? নবী রাসূল নির্বিশেষে পৃথিবীর সবচেয়ে দামি, সম্মানী, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাই নয় কি? তাকে মেরে দিলেন। এবার আমার দিকে খেয়াল করেন, যিনি মারলেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মহিলাকে মারলেন তিনি হলেন পৃথিবীর সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মেরে দিলেন। নিজের বাপে মারলেন, নিজের মেয়েকে মারলেন, হাত দিয়ে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন। জামাই ছিল না? জামাইয়ের সামনে মেরেছেন। বিবাহদারী মেয়েকে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন তিনি। শোনেন,
নিজের বাপে মেরেছেন, নিজের মেয়েকে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন, হাত দিয়ে মেরেছেন, খোলা আকাশের নিচে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, সবচেয়ে বড় মানুষে মেরেছেন, সবচেয়ে বড় নারীকে মেরেছেন, সবচেয়ে মহামানবের স্ত্রীকে মেরেছেন। সবচেয়ে বড় মানুষের স্ত্রীকে, সবচেয়ে বড় সম্মানিতা নারীকে ভুল করে কোথায় গলার মালা হারিয়ে গিয়ে দিয়েছে, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ ক্লাস 12-এ পড়ে অথবা পড়াশোনা করে না, 12-14 বছর বয়স, ঢং ঢং করে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলে, এরোর সাথে যায়, নোংরামি করে বেড়ায়, আপনার চোখের সামনে দিয়ে চুস প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওড়না ছাড়া ঘুরে বেড়ায়, আর আপনি একটা বাপ হিসাবে তাকে লাল চোখ দেখাতে পারেন না, ধমকও দিতে পারেন না, তো আপনি কি আসলেই বাপ? আপনি কি আসলেই পুরুষ? তা আপনার মতো পুরুষের তো মাটির উপরে থাকা উচিত নয়, মাটির নিচে থাকা ভালো ছিল তো আপনার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুষি মেরে দিতে পারেন, তাহলে আপনি লাঠি দিয়ে আপনার পরিবারকে সোজা করবেন, লাঠি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার-রাজুলু রায়ুন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের কর্তা, রাখাল। রাখাল মানে কি? রাখাল মানে সে তার পরিবারকে পরিচর্যা করবে, দেখাশোনা করবে, হাতে লাঠি থাকে, লাঠি দিয়ে পরিবারকে সোজা করা লাগবে যদি সোজা কথা না বুঝে। সম্মানীয় উপস্থিতি, আর একটা আপনাকে বলি যে একটা বললাম যে পুরুষত্ব অর্জন করা লাগবে জাহিলিয়াতকে ঠেকাতে হলে, নাহলে আপনার বাড়ির জাহিলিয়াত আপনি বন্ধ করতে পারবেন না। তো আমি আজকে বক্তব্য দিয়ে শুনে চলে যাবেন, এতে কি জাহিলিয়াত বন্ধ হবে? না, হবে না। তো এটা বাড়িতে প্রয়োগ করতে হবে। আজকে বাড়ি গিয়ে 144 ধারা জারি হবে, আজকে বাড়ি গিয়ে 144 ধারা জারি হবে। কাল থেকে রাস্তায় বসা বন্ধ, কাল থেকে নদীতে যাওয়া বন্ধ, একদম তাৎক্ষণিক সিদ্ধান্ত, কোনো কৈফিয়ত শোনা হবে না। পুরুষগিরি একটা ভাব থাকবে আপনার ভিতরে, কেন যে আপনি উল্টা নারী হয়ে বসে আছেন। আমাদের গ্রাম্য অঞ্চলে যারা বউকে ভয় পায়, যারা বউকে কিছু বলে না, যারা মেয়েকে ভয় পায়, বউ বেটি যদি নোংরামি করে বেড়ায় এরপরও কিছু করে না, এদেরকে আমাদের গ্রাম্য ভাষায় ভাড়ুয়া নামে চিনে। মানে আপনারা কি বলেন জানি না। শুনুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। সময় তো শেষ, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করেছেন। 3 রকম মানুষ জাহান্নামে যাবেই যাবে। আমি বলিনি, আমি কাউকে জান্নাতও পাঠাতে আসিনি আর জাহান্নামও পাঠাতে আসিনি। আল্লাহর নবী বলছেন 3 রকম মানুষের জন্য জান্নাতি হারাম। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য খায় পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, এদের জন্য জাহান্নাম, এদের জন্য জান্নাত হারাম। 2, ওয়ালাক, মা বাপের অবাধ্য ছেলে মেয়ে যারা, এরা মা বাপ ভালো কাজ করতে বললে করে না যে ছেলে যেই মেয়ে, এর জন্য জাহান্নাম, এর জন্য জান্নাত হারাম। 3, ওয়াদায়ুস, কাপুরুষ লোকের জন্য জান্নাত হারাম। কাপুরুষকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যেই লোকের বাড়িতে বেহায়াপনা, নির্লজ্জতা, জাহেলিয়াত প্রবেশ করেছে কিন্তু ঠেকায় না। যার মেয়ে নদীতে স্নান করতে যায় ওই বাপ কিছু বলে না, ওর বাপ হলো কাপুরুষ। যার বউ বেটি রাস্তাঘাটে উলঙ্গ পোশাক পরে চলে, ঠেকানোর চেষ্টা করে না, এই বাপ হলো কাপুরুষ। যার বোন ফতুয়া গাইতে স্কুল কলেজে যায় কিন্তু দাদা ঠেকায় না, বাধা দেয় না, এই দাদা হলো কাপুরুষ। এরা সব জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, ধর্মীয় জীবন থেকে শুরু করে নিয়ে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে নিয়ে, সর্বস্তরে
জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে, জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। এই জাহেলিয়াত থেকে যদি মুক্তি না পেতে পারেন, পরকাল বাঁচানোর কোনো সম্ভাবনা নেই। সম্মানীয় উপস্থিতি, আপনাদের কাছে জোরালো আবেদন থাকবে, জাহিলিয়াতের কবল থেকে নিচে বাঁচানোর চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোনো জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত। এটাও একটা অন্যতম জাহেলিয়াত। মুসলমানের বাচ্চারা নিজের ধর্মকে আনকমপ্লিট মনে করেছে, মুসলমানের বাচ্চারা নিজের ধর্মকে পরিপূর্ণ মনে করেনি, তাই অন্যের ধর্মের দিন পালন করতে তাকে ভালো লাগে, অন্যের ধর্মের জীবন ব্যবস্থা তাকে ভালো লাগে। এই তো কয়েকদিন আগে মুসলমানের বাচ্চা এই 1 জানুয়ারিতে পিকনিক করতে গেছিল, 1 জানুয়ারিতে আতশবাজি করেছে। কেন কেন 1 জানুয়ারিতে তোমার কি আছে? 31 নাইটে তোমার কি আছে? ওরে মুসলমান, কেক নিয়ে রাত 12টার সময় বসে আছে, কখন 12টায় 1 বাজলে কেক কাটবে, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করবে, হ্যাপি নিউ ইয়ার জানাবে। এটা কি মুসলমানদের? এ তো খ্রিস্টানদের নীতি ছিল। তুমি জাহেল, তুমি শিক্ষিত নও, তুমি জাহেল, তুমি শিক্ষিত নও। সম্মানীয় উপস্থিতি, আরো কত কি গান বাজনা বাদ্যযন্ত্র, মদ নিয়ে, নারী নিয়ে, রং তামাশা নিয়ে এখনো হাজারো যুবকেরা নদীর চড়াতে গিয়ে মাতাল মদ্যপ অবস্থায় গান বাজনা করছে। হায়া নেই, শরম নেই, ইতস্ততবোধ নেই। তুমি জাহিলিয়াতে ফিরে যাওনি? আল্লাহ যে তোমাকে বললেন তুমি কি জাহিলিয়াতে ফিরে যেতে চাও? আমি বললাম না, না যেতে চায় না। অথচ দেখুন, আপনি একবার চোখ বুলিয়ে দেখুন আপনার সমাজে, আপনার বাড়িতে, নিজেকে আইনের সামনে আপনি দাঁড় করান আর দেখেন যে জাহিলিয়াতের কোন অংশটা আপনি বাকি রেখেছেন। পুরো জাহিলিয়াত আপনার জীবন ভর্তি হয়ে আছে, আপনার বাড়ি গাড়ি সমাজ জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, আপনার ছেলে এই 2 পাশের চুল কেটে উড়িয়ে দিয়ে মাঝের চুলটাকে বড় করে রেখেছে মোরগ কাটিং এর মতো করে। মোরগের মাথায় যে টোপ থাকে, এটা কাকে দেখে শিখেছে? এটা ইসলামের সংস্কৃতি? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি? এটা কি সাহাবীদের সংস্কৃতি ছিল? তা তো ছিল না। তো এই ছেলেটা কি জাহেল নয়? হতে পারে সে গ্রাজুয়েশন পাস, হতে পারে সে মাস্টার ডিগ্রি পাস, কিন্তু সে জাহেল, সে অজ্ঞ, অথর্ব, অযোগ্য। তার বাপ হচ্ছে অযোগ্য। যার ছেলে এমনি চুল কেটে ঘুরে বেড়ায়, তার বাপ অযোগ্য, তার বাপকে বাপ হওয়া ঠিক হয়নি। যার ছেলে রান কাটা প্যান্ট, ওপরে ফুল প্যান্ট, পুরো রান দেখা যায় না, ফাড়া ফাড়া প্যান্ট পরে আছে, মনে হচ্ছে মানে উলঙ্গ হয়ে যাবে, এইরকম প্যান্ট পরে আছে সে। ওর বাপ হলো অশিক্ষিত, তার বাপ হলো অযোগ্য, অথর্ব। না আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমার ছেলে এমন এমন চুল কাটে আর আমার মেয়ে এই ধরনের পোশাক পরে, আমি শিক্ষিত মানুষ। আপনাকে যদি আমি অশিক্ষিত বর্বর বন্য প্রমাণ করতে না পারি, আজকে কথা বলা শেষ করবো, আর কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত কথা বলবো না। সাবধান হন, পরিবার কন্ট্রোল করুন, জাহেলিয়াত থেকে ফিরে আসুন। মুসলমান তো আমরা, মুসলমান, এই কথা কি বলতে আমাদের লজ্জা লাগে? মুসলমান, এটা মুসলমান দাবি করতে কি আমাদের খারাপ লাগে? লাগে না তো। জোর গলায় তো বলি যে আমি মুসলমান। শুনুন, একটা আপনারা তো খুব ভালো বুঝেন, আমরা তো এই সব অত বুঝি না। আমরা কয়েক বছর আগে একটা প্রতিদিন নামে পত্রিকায় পড়েছিলাম, অনেক বছর আগে। পত্রিকায় হেডলাইন দেওয়া আছে যে ভারতের বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান আমেরিকার চেকপোস্টে আটক, দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়েছিল একাধিকবার, 1বার বা 2বার। তো তিনি নাকি সেই সময় বলেছিলেন যে মাই নেম ইজ খান, আই এম নট টেররিস্ট। আমি হচ্ছে খান, আমি কোনো সন্ত্রাসী নই। এবং এই যে খান, এটা সে তার পরিচয় দেওয়ার জন্য ওই শিরোনামে সে নাকি একটা সিনেমা তৈরি করেছে। এটা আপনারা যারা ওই সম্পর্কে জানেন তারা ভালো বুঝবেন। যদি ঘটনা তাই হয়, ঘটনা যদি তাই হয়, আমি কি বোঝাতে চাচ্ছি যে তাহলে শাহরুখ খানকে সারা পৃথিবীর মানুষ চিনে না? চিনে না? চিনে তো। তো ওই লোকটা বলছে যে আমি খান, এটা দিয়ে কি বুঝাচ্ছে? ও হিন্দু, এটা বুঝাচ্ছে না। কি বুঝাচ্ছে? মুসলমান। এটাই তো বুঝাচ্ছে না, যে মাই নেম ইজ খান, তার মানে আমি হচ্ছে মুসলমানের বাচ্চা। তো ওই মুসলমান এটা বুঝানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য শাহরুখ খানকে তাহলে কোনো খারাপ লাগেনি?
যদি খারাপ লাগতো তাহলে তো বলতো না কথাটা, তাই না? তো অন্য কিছু বলতো। তো নিজেকে খান বলে পরিচয় দিচ্ছে পৃথিবীতে, তার মানে নিজেকে মুসলমান দাবি করছে। শাহরুখ খানের মতো লোক যদি নিজেকে মুসলমান বলতে লজ্জা না পায়, আরে আপনাকে তো আপনার পাড়ার লোক সবটি চিনে না গো, আপনার গ্রামের লোক তো সবাই চিনে না, তারপরেও আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করেন নাকি? আপনার তো লজ্জা থাকার কিছু নেই, আপনি গর্বের সাথে বলবেন, অহংকার নিয়ে বলবেন যে আমি মুসলিম। তো যখন আপনি মুসলিম নিজেকে বলছেন, তো মুসলিম হন না, ভালো মুসলিম হন। মুসলিম যখন, তো ভালো মুসলমান হন না কেন? ভালো মুসলমান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। আজকের আলোচনা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।